তা কিনে ফেলান, সবাই ভাগযোগ করে নিয়ে নেন। সবাই নিয়ে নেন ভাগযোগ করে। বাজার করছাও? বাজার করছাও? হ্যাঁ, বাজার করো নাই? কি মাছের দাম কি বেশি? বেশি চাই, কম দিবেন। বেশি চাইলে কম দিবেন। আমাদের এলাকার মানুষ শুটকি খায়? হ্যাঁ, না খাইলে কি আর। বট গাছের একদম নিচে এই বাজারটা, খুবই সুন্দর একটা ব্যাপার। কি অবস্থা দাদা? আলু কত করে? কাঁচা কাঁচা? শুভ দুপুর। ফরিদপুর কেন্দ্র ঈদগার মাঠ, চানমারি কমলাপুর, এখান থেকে রওনা দিচ্ছি আমি হচ্ছে একটা গ্রামের বাজারে। ফরিদপুর যে বেরিবারটা গেছে টেপাখোলা থেকে কাচারিটেক। আর আমার ফরিদপুরের বাড়ি হচ্ছে এইখানেই, এই আপনার এই পুকুরের, এই যে ঈদগার মাঠ যে পুকুরের ঠিক অপোজিটে এই পূর্ব পাড়েই হচ্ছে আমার ফরিদপুরের একটা বাড়ি। তো এখানে ফরিদপুরে থাকলে এখানেই থাকি। আর ঈদগার মাঠ থেকে এখন হচ্ছে চলে যাব হচ্ছে কাচারিটেক বাজারে। টেপাখোলা বেরিবাদ ধরেই যাব, সঙ্গে থাকবেন। যাওয়ার সময় আমি দেখাবো কী কী পড়বে এই পথে। টেপাখোলা লেক পার, টেপাখোলা, তারপরে সুইচ গেট, ফরিদপুরের একটা অন্যতম স্পট। সোজা চলে যায় হচ্ছে সিএনবি ঘাট, আর হাতের বামে চলে গেল হচ্ছে এই বেরিবাদটা চলে গেল গলন্দ জমিদার ব্রিজ, সুইচ গেট এলাকা। এই সুইচ গেট কিন্তু অনেক দর্শনার্থী আসে সুইচ গেটে। যদিও দুপুরে সুইচ গেটটা দেখাবো, যাই হোক আমি সুইচ গেটের ভিতরে ঢুকবো না, লোকজন নেই এখন একদম দুপুর। সুইচ গেট দিয়ে পানি হচ্ছে পদ্মার পানি, এই কুমার নদ, যে কুমার নদ আছে এই কুমার নদে প্রবাহিত হয়। সুইচ গেটে কিন্তু পানি ঢুকতেছে। আর হচ্ছে সুইচ গেটে কিন্তু অনেকে এই বছরের দুইজন সম্ভবত আমার জানা মতে মারা গেছে সুইচ গেটে গোসল করতে এসে এই স্রোতে। তবে এখানে আসলে সাবধান, গোসল করতে নামলে খুবই সাবধানে গোসল করবেন। এই সুইচ গেট এলাকা হচ্ছে ফরিদপুরের একটা হট স্পট। এখানে আজকে শুক্রবার প্রচুর লোক হবে বিকালে। এটা হচ্ছে মোহাম্মদপুর বাজার, এটা কিন্তু ঢাকার মোহাম্মদপুর না, এটা হচ্ছে ফরিদপুরের মোহাম্মদপুর বাজার। সম্ভবত এটা অম্বিকাপুর ইউনিয়নের ভিতরে। দেশালের মাছ নাকি? সব পোনা মাছ। এটা হচ্ছে হঠাৎ বাজারের আমার খুব প্রিয় একটা বাজার, ছোট বাজার। বিকালবেলা, প্রতিদিন বিকালবেলায় কিন্তু আপনার এখানে বাজার বসে। দেখেন এখানে একটা সুইচ গেটের ভিডিও দিচ্ছিলাম, এখানে একটা সুইচ গেট আছে। সুইচ গেট দিয়ে প্রচুর পানি ঢুকতেছে এই হঠাৎ বাজার। সারা বছরই ঢোকে, মানে সারা বর্ষার সময়টাই ঢোকে, তো এখনও ঢুকতেছে আর কি। হঠাৎ বাজারে প্রতিদিন বিকালে বেশ কাঁচা বাজার বসে, মাছ থাকে আশপাশের খালবিলের মাছ, ভেসালের মাছ। তো মাঝে মাঝে এখানে আসা হয়, বাজার করা হয়। আর এখন হচ্ছে আজকে হঠাৎ বাজার দেখাবো না, ঠিক আমরা হচ্ছে চলে যাবো হচ্ছে কাঁচা বাজারের দিকে। মাছ পড়তেছে নাকি ও ভাই? এই এখন ভেসালগুলো, এখন যে ভেসাল থেকে মাছ মারতেছে এটা আবার ধরেন কিছুক্ষণ পরেই 3-4টার দিকেই, 3টা বাজে, 4টার দিকেই এরা মাছগুলো নিয়ে আসবে। আপনাদের সাথে গল্প করতে করতে পথটা দেখাইতে কিন্তু আমি কিন্তু চলে আসছি এই হচ্ছে কাচারিটেক বাজারে। কাচারিটেক বাজারে কিন্তু আমি ঢুকে গেছি, মাছ চলে আসছে। কি অবস্থা কাকা? মাছ কয় টাকা ভাগা? ওই চিংড়ির ভাগা কত?
100 টাকা ভাগ। বাজারটা কেবল বসা শুরু হয়েছে, এই সুন্দর সুন্দর মাছ। বেচা কেনা শুরু হয়েছে নাকি ভাই? কি অবস্থা? সব কি চাষের মাছ? এই তাল কত করে? হ্যাঁ তাল, হ্যাঁ ওই তো পচা না, ও ফাইটে ফুটে গেছে। এই তাল কি ভালো? হ্যাঁ কাঁচা কাঁচা যাই হোক, চলে আসছি হচ্ছে কাছারিটেক বাজার। কিছু কেনাকাটাও আছে আর বাজারটাও আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কিন্তু যেটা দেখাইতে দেখাইতে আসলাম যে ফরিদপুর এবং গলন্দ যে বেড়িবাঁধ আছে, এই সেই বেড়িবাঁধের পাশে প্রতি শুক্রবার এবং মঙ্গলবার এই বাজারটা বসে। এটা কি লাউ গোল গোল? হ্যাঁ কয় টাকা করে এগুলা? এগুলো ভালো স্বাদ, ভালো না? বেচা কেনা চলতেছে। কলা কয় টাকা করে আলি কিনলেন? 20 টাকা করে। দাম তো কম আছে। হ্যাঁ দেখাল কলা না? মরিচ কত করে যাচ্ছে চাচা? হ্যাঁ 50 টাকা পোয়া। 50 টাকা পোয়া। এই কাছারিটেক বাজার থেকে আমার মাঝে মধ্যেই কেনাকাটা হয়। গ্রামের বাজার, এই বট গাছের একদম নিচে এই বাজারটা। খুবই সুন্দর একটা ব্যাপার। কি অবস্থা দাদা? আলু কত করে? দাম কমবে না আলুর? হ্যাঁ কমবে না? আর এই বেগুন হ্যাঁ কত? 50। আর পেঁয়াজ গেছে কত আজকে? 3800। তাহলে কয় টাকা কেজি খুচরা বেচতেছেন? 105 100। আরে ইউনুস সাহেব, ইউনুস সাহেব খবর কি? তুমি এই জায়গায় কে? বাইরে বাড়ি যাবে না? বাড়ির দিকে যাবে না? যাও চলে যাও। কে কি করবে? পরে যাবে? ওই বাইরে বাড়ি যাবে? ফরিদপুর যাবে? আচ্ছা যাও চলে যাও। বাবা কি অবস্থা? লাউ কি তোমার নাকি? কয় টাকা করে বেচতেছ? এটা কয় টাকা? 50 60। ভাই হ্যাঁ নেবো, তাহলে আমি করে নিই, ভিডিও করে নিয়ে নে। এই কাছারিটেক বটগাছতলা হচ্ছে এই বাজারটা। আর হচ্ছে এটা কি দুধ নাকি? এই দুধ কার? থাক 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 থাক। এগুলো কি? এটার নাম কি? মিষ্টি কটকটি। কয় টাকা করে এগুলো বেচেন? 100। হ্যাঁ 15 টাকা সব। এগুলো কি আপনারা বাড়িতে বানান না কিনে নিয়ে আসেন? বাড়ি কোন জায়গা আপনার বানান? বাড়ি কোন জায়গা? হ্যাঁ লক্ষ্মী দেশের হাট। বাড়িতেই বানান এগুলো সব? বাহ, অনেক সুন্দর সুন্দর জিনিস সব। এই গ্রামের বাজারগুলোতে এই বিস্কুট এই ধরনের জিনিসের দোকানপাট পাওয়া যাবে কম বেশি। ভাই নারকেল কত করে? এই জোড়া কত? 200 টাকা। তো শহরেও তো 200 টাকা, গ্রামে একটু কম হবে না? হ্যাঁ সুন্দর বিস্কুট। এটা কি বিস্কুট ভাই? জেলি। কত টাকা কেজি এগুলো? 180 টাকা। এগুলো সব বেকারির? এগুলো কোন জায়গাতে আনেন? কোন বেকারি? মধুখালীর বেকারি। সব কি 180 টাকা করে কেজি? আচ্ছা আচ্ছা। আরে এটা কি বিস্কুট? জেলি বিস্কুট না? লালটা না? আবার এই জায়গায় দিয়ে শুটকি মাছও আছে। হ্যাঁ এই শুটকি কইতে আসলো? আমাদের এলাকার মানুষ শুটকি খায়? হ্যাঁ না খাইলে কি আর আপনি বেচেন? তাই না? এগুলো আনেন কোন জায়গাতে শুটকি? সিলেট? বাপরে, এটা মানে আপনি কি সিলেট থেকে আনেন নাকি ফরিদপুর থেকে?
মহাজনে পালা যায়, এসে মহাজন আছে না? এটা কি শুটকি? এটা এটা হলো লইটা মাছ, লইটা মাছ। আর এটা কি শুটকি? এটা পিয়ালি মাছ, পিএলির শুটকি হয়? পিয়ালির শুটকি সব শুকাই ফেলাইছেন। ইলিশ মাছের শুটকি হয় না? এই যে আছে নুনানি ইলিশ, নোনা ইলিশ আছে। নোনা ইলিশ আছে। আর এগুলো কি চিংড়ি না? এটা চিংড়ি। ছোট চিংড়ি। যাক, বেচা কেনা ভালো ওই জায়গা শুটকি? টাকটুক করে বাইতে খাওয়া যায়। আপনি বিভিন্ন হাটে হাটে বিক্রি করেন না? হাটে বিক্রি করি, বিভিন্ন হাটে হাটে গ্রামে বিক্রি করি। হাটে হাটে ঠিক আছে। কি যে রলে পেঁয়াজের দাম বাড়াই বেচতেছে। পেঁয়াজ আর বেশি তো এখন 110 টাকা 5 টাকা করে তো দাম। দাও, কি অবস্থা মাছ বেচা কেনা? সিলভার কাপ কত করে? সিলভার এগুলি 180 টাকা। তাই না? সব চাষের কত মাছ। না কে যায় ক? কমাই রাখেন। হ্যাঁ? বেশি নাকি মাছের দাম কি বেশি? বেশি তো। বেশি চাই? 200 টাকা। কম দিবেন, বেশি চাইলে কম দিবেন। হ্যাঁ। দেখেন এগুলো কিন্তু এই বেসালের মাছ না? এগুলো বেসালের মাছ। এই কত টাকা ভাগ? এটা 200 টাকা ভাগ। এইগুলো কি পুঁটি? এই চাইনা পুঁটি না? এটা কি সরপুটি? বাপরে, এটা এই থাল কয় টাকা? না, বেশি হয়ে গেল দাম। কম যাইতেছে এই মাছ, এখন দাম কম যাইতেছে। আচ্ছা হইলো, দেখতেছি। কাকা এসব আপনি কি বেসাল নাকি আপনি কিনে নিয়ে আসেন? মানে কিনে আনছেন না? কিনে এনে বেচতেছেন। চিংড়ির বাগা কত? 150 টাকা। 150 টাকা। এই যে সুন্দর মাছ। এখন ইদানিং দেখতেছি এই বোয়ালের এই পোনা প্রচুর। হ্যাঁ, এগুলো এই বেসালের না এগুলা? হ্যাঁ, বেরের। হ্যাঁ, ইদানিং বোয়ালের পোনা পাওয়া যাচ্ছে প্রচুর। এ কয় টাকা এই ব্যাগ সবটি? একদম 100 বল। একদম 1000। 1000। মাছ খারাপ না, ভালো মাছ। দামও খুব একটা চান নাই। না, দাম খুব একটা দাম চাই নাই। দাম ঠিক আছে। তা কিনে ফেলান, সবাই ভাগযোগ করে নিয়ে নেন। সবাই নিয়ে নেন, ভাগযোগ করে নিয়ে নেন। বড় বড় বাইলে। এটা কি কেজি হিসেবে বেচতেছেন নাকি ভাই? না, কেজি নিলি কেজি দু। আর সব নিলে ওইভাবে দিবেন না? বাইলের সাইজ তো বেশ মাশাআল্লাহ, সুন্দর বাইলা। কত টাকা এই ব্যাগ? এগুলো সাইজ 1300। এগুলো কোন জায়গাতে আনছেন? এগুলো একবার নদী। কোন জায়গার নদী? এই উড়িয়াকান্দাতে আনছেন নাকি? না না, দুলাসর ওই পাশে। দোলার চর বলতে গাঙ্গের ভিতরে সর পড়ছে। ওই চরে যে মাছ মারো ওই জায়গাতে কিনে নিয়ে আসেন না? না, মাইরি আনছি। ও, আপনি কি নিজেই মারেন? যাক, বাইলে ওটা 1300। যে বাইলে দাম খুব একটা চাই নাই। হ্যাঁ, বাইলের সাইজ, বাইলে তো সেই সাইজের বাইলে। তো সবাইকে ধন্যবাদ। ফরিদপুর থেকে যারা এই ভিডিওটা দেখবেন, ফরিদপুর থেকে কিভাবে আসবেন কাছারিটাকে, টাটকা শাকসবজি আশপাশের গ্রামের এবং দাম কম, কিভাবে আসবেন ফরিদপুরে সম্পূর্ণ দেখাইলাম। ফরিদপুর থেকে চলে আসবেন কাছারিটাক বাজারে শুক্রবার দুপুরে এবং মঙ্গলবার দুপুরে এই হাটটা বসে। সবাইকে ধন্যবাদ, সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ। বাজার করছাও? হ্যাঁ, বাজার করো নাই? লাল শাকটি কয় টাকা? ও নাই, লোক নাই না, মানে কিনে চলে গেছে। কাঁচামরিচের দাম বেশি রে। না, কাঁচামরিচের দাম কমছে না? কাঁচামরিচের দাম কমছে না? 90 টাকা দাম কমছে কাঁচামরিচ। এই লতি কোন জায়গা? লতি কোন জায়গা? আচ্ছা, ঠিক আছে।